আরে আপনার কি সমস্যা? আমি এখানে কাজ করছি দেখছেন, তার সাথে আমার গায়ে ছুরি মারলেন কেন? আপনার চোখে বাড়িতে রেখে এসছেন, আপনারা দেখে চলতে পারেন না? দেখেন ভাই, আমি ইচ্ছা করে আপনার গায়ে কাগজটা মারিনি, আমার ভুল হয়ে গেছে, সরি। সরি মানে? আমাদের মতো ছোটখাটো কাজের লোক দেখে মানুষ মনে হয় না? এত নোংরা ফেলার জায়গা থাকতে আমার গায়ে ফেলতে হলো? আমাদেরকে মানুষ মনে করেন না? আরে আপনাকে তো ও সরি বললো, আবার এরকম করছেন কেন আপনি? সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? আপনারা বড় লোক বলে কি আমাদের মাথা কিনে রেখেছেন নাকি? এই আমি তো আপনাকে সরি বললাম, এবার কি আপনার পা ধরতে হবে? যত সব। এই চল তো। এসব বড় লোক ঘরের মেয়েরা কোথা থেকে যে আসে, ফালতু মেয়ে সব, আমাদেরকে মানুষ মনে করে না এরা। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোর কি খবর? এই তো কলেজে ফর্ম ফিল আপের জন্য টাকা জমা দিতে হবে, তো বাড়ি থেকে সব টাকা ম্যানেজ করতে পারিনি, এটা নিয়ে টেনশনে আছি। তাছাড়া সব ঠিক আছে। তুই এসব কি বলছিস? তোর ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে? আমার আর 9,000 টাকা প্রয়োজন, 9,000 টাকা হলেই হয়ে যাবে। তুই তো ভালো করে জানিস আমি 14,000 টাকা বেতন পাই, তার মধ্যে ফ্যামিলির পিছনে 10,000 টাকা খরচ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, থাক তুই। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আমি যেভাবে হোক টাকাটা ম্যানেজ করার চেষ্টা করছি। আরে রাজেশ, তুই? হ্যাঁ রনি, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো। কেমন আছিস বল? হ্যাঁ রাজেশ, আমি ভালো আছি। সেই যে পড়ালেখায় একসঙ্গে শেষ করলাম, তারপর থেকে তো তোর কোনো আর খবরই নাই। আরে পড়াশোনা করে কি করবি? 10-15 হাজার টাকা বেতনে চাকরি করতে হবে, আবার বসের বকানে ঝকানে শুনতে হবে। এর থেকে নিজের কাজ নিজেই করি, আমার মাসে 40-50 হাজার টাকা ইনকাম হয়। কি বলিস তুই? তোর মাসে 50-60 হাজার টাকা ইনকাম হয়? আর আমাকে দেখ, পড়াশোনা শেষ করার পরেও 14,000 টাকা বেতনের চাকরি করতে হয়, তারপরও বসের বকা খেতে হয়। কি করবি বল? এই যে তোর চাকরির জীবন, ওসব বাদ দে। তোকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? কি আর বলবো, আমার একটা ফ্রেন্ড একটু সমস্যার মধ্যে আছে। কলেজে ফর্ম ফিল আপ করার জন্য তার কিছু টাকা প্রয়োজন, সে সব টাকা ম্যানেজ করতে পারেনি, তাই আমাকে বলেছে। আমিও তো একটা ছোটখাটো চাকরি করি, কিন্তু আমার পক্ষে অত টাকা দিয়ে অসম্ভব। বুঝেছি, কয় টাকা লাগবে বল? 9,000। এই সামান্য 9,000 টাকার জন্য এত টেনশন করছি? একটু দাঁড়া, এই নে 9,000 টাকা। তুই যে আমার কি বড় উপকার করলি, তোকে যে কি বলি ধন্যবাদ দেবো আমার জানা নাই। ঠিক আছে বন্ধু, আমার যখন টাকা হবে আমি তোকে ফেরত দেবো, টেনশন নিস না। আরে বেটা থাম, আমি তোর বন্ধু, আমি যদি তোর পাশে না থাকি কে থাকবে বল? ঠিক আছে, কিছু চিন্তা করিস না, যা তাহলে, আমি চলে গেলাম। কি ব্যাপার, হঠাৎ করে কিছু বলছিস? আর একদিন বললি না যে তোর টাকার প্রয়োজন, আমি টাকা ম্যানেজ করে নিয়েছি, এলে। সত্যি সত্যি তুই এতগুলো টাকা কোথায় পেলি? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেকদিনকার একটা আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তাকে তোর কথাটা বললাম, সে আমাকে টাকাটা দিয়ে হেল্প করলো। তুই 2 মিনিট দ্বারা, আমি এক্ষুনি আসছি কলেজে টাকাটা জমা দিয়ে। এই আমার সেই পুরনো বন্ধু। উফ, তোর কি মাথা ঠিক আছে? এই তোর ফ্রেন্ড? ও তোর ফ্রেন্ড হওয়ার যোগ্যতা আছে? ও তো 2 টাকার ভিখারি। আজ তো সকালে ওর সাথে ঝগড়া হয়েছে আমাদের। আমি তোকে বলেছিলাম না যে আমার একটা পুরনো বন্ধু ছিল, এই সে আমার পুরনো বন্ধু, এই আমাকে টাকা দিয়ে হেল্প করেছিল। ও হেল্প করেছে মানে? ও কিসের আমাদেরকে হেল্প করেছে? ওর সঙ্গে আমার অনেকদিন পর দেখা, কিন্তু কিছু চিন্তা না করে আমাকে টাকা দিয়ে হেল্প করেছে।
আর তুই ওর সঙ্গে খারাপ ব্যবহার করছিস? বাদ দে তোর ফালতু কথা। এই 2 টাকার ভিখারি আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করবে? শুনুন ম্যাডাম, আপনার অনেকক্ষণ থেকে কথা শুনছি। সকালবেলা আমাকে একবার অপমান করে গেছেন, আমি তখন কিচ্ছু বলিনি। আমি ময়লা আবর্জনা কুড়ি বেলায় বলি কি আমি গরিব মানুষ? আপনি কি ভাবছেন এই কাজ করি যাতে অন্য কাউরে গোলামি না খাটতে হয়? আমি এই কাজ করি আমার নিজের ইচ্ছাই। আচ্ছা ম্যাডাম, আমি যদি বড় লোক হতাম আপনি কি এইভাবে আমাকে অপমান করতেন? শুনুন ম্যাডাম, ধনী গরিব কাউরের পার্থক্য নাই। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সম্মান পাওয়ার অধিকার আছে। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। অহংকারে বসে আমি আপনার সাথে কি যে ব্যবহার করেছি আমি নিজেও জানি না। আপনি যে আমাকে টাকা দিয়ে উপকার করেছেন, এই জন্য আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। আপনাকে কথা দিচ্ছি এরকম ব্যবহার কারোর সাথে আর করবো না। শুনুন ম্যাডাম, ধনী হোক গরিব হোক কাউকে ছোট চোখে দেখবেন না, সবাইকে সম্মান দিয়ে চলার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি আসি তাহলে।